তো গাইজ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করার পর কি বললেন দীনকৃষ্ণ ঠাকুর, একবার শুনে নিন। যে বাবরি মসজিদের মাথায় প্রথম আঘাত করলো সে একটা নীচ জাতির ছেলে। দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে, বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা নীচ জাতির ছেলে। যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ। কিন্তু মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি হচ্ছে, ওই রাম মন্দিরে পূজা কে করবে? কখনো ভেবেছেন? সে কিন্তু নিজ জাতের মানুষ নয়। মসজিদ ভাঙলো কারা? নিচু জাতের মানুষ। নোট করবেন, যদি একটাও অন্যায় কথা বলে থাকি বিচার করে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি অন্যায় কথা বলছেন। যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির আমরা তৈরি করলাম, রামকে ব্রহ্ম সনাতন রাম, রামকে ভগবান রাম, এই রাম মন্দির তৈরি করতে গিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে বিচার চললো, দীর্ঘ বছর ধরে, সেই কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার পর্যন্ত। বলুন তো এই রামের সব থেকে বড় ভক্তকে? হনুমান। তাহলে ভগবান রামের মন্দির তৈরি করার জন্যে আপনি আমি আমরা সাধারণ মানুষরা কোর্টের চক্কর লাগাচ্ছি, জজ সাহেব অনুমতি দাও আমরা রাম মন্দির তৈরি করব। তাহলে হনুমান একদিন কোর্টে এসে কেন সাক্ষী দিল না যে হ্যাঁ ওটা রাম মন্দির? কারোর যাওয়া লাগতো না। হনুমান তো 4 যুগ অমর ভাই, হনুমান তো মরেনি, 4 যুগ বেঁচে আছে। তাহলে রামের মন্দির তৈরি করার জন্যে যেখানে হনুমান কোনো গুরুত্ব লাগাচ্ছে না, রামের কোনো যায় আসে না রামের মন্দির হোক বা না হোক, সেখানে লাঠালাঠি খুনোখুনি হচ্ছে কারা? আমার দেশের কিছু নির্বোধ মুসলমান আর নিজ জাতের কিছু হিন্দু দাবি করা মানুষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন। ধন্যবাদ।